আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি হাজির হয়েছি ডিম এবং বেগুন দিয়ে মজাদার একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কিছু রসুন কুচি। এখানে প্রায় 1 চা চামচ পরিমাণ রসুন কুচি, 6-7টি কাঁচামরিচ আমি মাঝখানে ফালি করে নিয়েছি, আর 2টি মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, আর একটি টমেটো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, আর নিয়েছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। এরপর আমি একটি 400 গ্রাম ওজনের গোল বেগুন এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আপনি চাইলে আপনার পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন। এরপর চুলায় একটি ফ্রাই প্যানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ আমি নিয়ে নিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। এরপর এতে আমি কিউব করে কেটে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে প্রায় 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নেব। এ সময় চুলার আঁচ মিডিয়াম হাইতে রাখবেন, যেন 3 থেকে 4 মিনিটের মধ্যেই বেগুনগুলো এরকম ব্রাউন কালার করে ভাজা হয়ে যায়। চুলার আঁচ লোতে রাখলে তাহলে বেগুনগুলো গলে যেতে পারে। এখন বেগুনগুলো নামিয়ে নিচ্ছি। বেগুনগুলো নামানো হয়ে গেলে ফ্রাই প্যানে আমি আবারও দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটা গরম হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ আস্ত জিরে। এরপর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা রসুন। আস্ত জিরে এবং রসুন হালকা নেড়েচেড়ে আমি 30 সেকেন্ডের মতো ভেজে এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং ফালি করে রাখা কাঁচামরিচ। পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা, আর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা। আমি এগুলোকে হালকা নেড়ে চেড়ে 30 সেকেন্ডের মতো ভেজে নেব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 30 সেকেন্ড পর আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, আর দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এতে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে মশলাগুলোকে কিছুক্ষণ কষানোর পর এতে আমি দিয়ে দিব কিউব করে কেটে রাখা টমেটো। টমেটো দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবং উপরে তেল ভেসে আসছে ততক্ষণ পর্যন্ত আমি কষাতে থাকব। নেড়েচেড়ে মশলাটিকে ভালোভাবে কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি মশলাটিকে একটি সাইড করে এতে দিয়ে দিব 2টি ডিম। এরপর ডিমের উপরে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। কিছুক্ষণ অপেক্ষা করে তারপর ডিম দুটিকে আমি নেড়েচেড়ে স্ক্রাম্বল করে নেব। স্ক্রাম্বল করার পর ডিমগুলোকে আমি টমেটো ও মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ। নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনের টুকরোগুলো। বেগুনের টুকরোগুলো দেওয়ার পর আমি এগুলোকে হালকা নেড়েচেড়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এক্ষেত্রে বেশি নাড়াচাড়া করা যাবে না, এতে করে বেগুনগুলো গলে যেতে পারে, তখন দেখতে ততটা ভালো লাগবে না।
মেশানো হয়ে গেলে আমি 2 মিনিটের জন্য এটিকে ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকনা তুলে এতে আমি দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলা দেওয়ার পর এটিকে আমি আবারও হালকা নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 1 মিনিটের জন্য। এতে করে মশলার গন্ধটা সম্পূর্ণ তরকারিতে ছড়িয়ে যাবে। 1 মিনিট পর ঢাকনা তুলে এতে আমি ছড়িয়ে দিব সামান্য কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিগুলো দিয়ে আমি আবারও হালকা নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব এবং মিশিয়ে আবারও ঢেকে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর রান্না হয়ে গেছে আমাদের এই ডিম বেগুনের মজাদার রেসিপিটি। আমার এই রেসিপিটি ফলো করে আপনারা অবশ্যই বাসায় এটি ট্রাই করবেন আর গরম ভাতের সাথে পরিবেশন করবেন। আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না প্লিজ। এখন পরিবেশনের পালা। ডিম বেগুনের এই মজাদার রেসিপিটি আমি এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আমাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।